মাটি খুঁড়তেই বেরিয়ে আসে সুলতানি, মুঘল, এমনকি তারও শত শত বছর আগের তৈজসপত্র। মাটির নিচে পাওয়া ইটের দেয়াল দেখে বোঝা যায় শত শত বছর আগে এটি ছিল কোনো অট্টালিকা। অনেকের বিশ্বাস এ জায়গা ছিল সোনা দানা লুকানো এক গুপ্ত ঘর। তবে স্থানীয়দের ভাষ্যমতে এটি ছিল বাংলার ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া ইশাখার গুপ্ত গুহা। খনন করে আমরা বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক ধরনের জিনিস পাই। মানে কোনো জায়গা হয়তো মন্দির, অথবা কোনো জায়গায় দেখা যাচ্ছে রাজবাড়ি, কোনো জায়গায় বিহার, এরকম ভাবে আমরা পেয়ে থাকি। আর ভাঙ্গা যে আগেকার ব্যবহৃত বস্তুর অংশগুলো আমরা পেয়ে থাকি। রহস্যে ঘেরা এ স্থানটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ির দুর্গ। জনশ্রুতি রয়েছে ইশাখার মূল রাজধানী সোনারগাঁয়ে হলেও মুঘল শাসনামলে এই জঙ্গলবাড়িটি ছিল ইশাখার দ্বিতীয় রাজধানী। মুঘলদের বিরুদ্ধে এখান থেকেই নেতৃত্ব দিতেন তিনি। এটা ইশাখার দ্বিতীয় রাজধানী। ইশাখা এই জঙ্গলবাড়িতে 1581 খ্রিস্টাব্দে এখানে উনি অবস্থান করার পর সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের সাথে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে নিয়ে আসার পর এখানে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। স্থাপন করার পর এখানে উনি 17-18 বছর এলাকায় থেকে রাজ্য পরিচালনা করার পর উনি গাজীপুর ডিস্ট্রিক্ট কালিঙ্গস্থানা বক্তারপুরে ওনার একটা বাগান বাড়ি ছিল। ওই জায়গায় কিছুদিন থাকা অবস্থায় উনি ওই জায়গায় মারা যাওয়ার পর ওনার মরদেহ ওইখানে সমাধি করা হয়। পরে ওনার ছেলে মুসা খাঁ মোহাম্মদ খাঁ এই দেশের রাজ্যভার বুঝে পাওয়ার পর কিছুদিন পর ব্রিটিশ আইসা এই জমিদার স্টেট নষ্ট করে দেওয়ার পরে জমিদার বংশধর বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে। জঙ্গলবাড়ি দুর্গের সামনে রয়েছে সেই আমলের খনন করা বিশাল পরিখা, পাশেই মসজিদ ও কবরস্থান। ধারণা করা হয় ইশাখার হাতেই নির্মিত হয়েছিল মসজিদটি এবং কবরগুলো তার পরবর্তী বংশধরদের। পরিত্যক্ত জঙ্গলবাড়ি দুর্গটি সংস্কার করতে মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে খনন কাজ। ভবিষ্যতে এখানে একটি প্রদর্শনী গড়ে তোলা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন। এখন পর্যন্ত যে আবিষ্কৃত প্রত্নবস্তু এবং স্থাপত্য কাঠামো থেকে ধারণা করা হয় এটা সুলতানি যুগের হতে পারে। আবিষ্কৃত প্রত্নবস্তুর মধ্যে রয়েছে প্রলেপযুক্ত মৃৎপাত্রের ভগ্নাংশ, হাড়ি, তারপর হলো সিরামিক্স। এই খনন কাজটি এই মাসের শেষের দিকে শেষ হতে পারে। 14 সদস্যের খননকারী দল কাজ করছে এখানে। প্রত্নতাত্ত্বিক খনন কাজে বিশেষ অভিজ্ঞ এমন 9 জন শ্রমিককে আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে। কাজ করছেন স্থানীয় 6 থেকে 7 জন শ্রমিকও। এখানে আসা দর্শনার্থীরা জানান সংস্কারের পর স্থানটি হয়ে উঠেছে মনোমুগ্ধকর। বাকি সংস্কারে কাজ শেষ হলে ভবিষ্যতে এ জায়গাটি আরো বেশি সুন্দর হয়ে উঠবে বলে আশাবাদী তারা। আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এখন এতটা পরিষ্কার হয়েছে। মানে সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।